কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আজকে আমি ব্যঞ্জন বর্ণের তৃতীয় পর্ব ও অন্তিম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আমরা যদি দুটো বর্ণকে উচ্চারণ করি, ক আর খ, তাহলে দেখবো ক বর্ণ উচ্চারণ করার জন্য কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে, অন্যদিকে খ বর্ণটি উচ্চারণ করার জন্য বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। প্রত্যেকটি বর্গের প্রথম, তৃতীয় আর চতুর্থ এই তিনটি বর্ণ উচ্চারণ করার সময় কম শ্বাসবায়ুর প্রয়োজন হয়। কোনগুলো? প্রথম, তৃতীয় এবং পঞ্চম এই তিনটি বর্ণ উচ্চারণ করার জন্য কম শ্বাসবায়ুর প্রয়োজন হয়। তাই এই তিনটি বর্ণকে বলা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। তাহলে কোনগুলো? প্রথম, তৃতীয় এবং পঞ্চম। বর্ণ এইগুলোকে বলা হচ্ছে কি? অল্পপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ বর্ণ। অন্যদিকে খ, ঘ অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ, প্রত্যেকটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। তাই এই বর্ণগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। মানে মহাপ্রাণ বর্ণ কোনগুলো? প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। চতুর্থ বর্ণ এটাকে কি বলা হবে? এটাকে বলা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ। এইবার প্রত্যেকটি বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ। এবারে চলে আসছি প্রথম আর দ্বিতীয় বর্ণ, এই দুটো বর্ণকে বলা হচ্ছে অঘোষ বর্ণ। তাহলে প্রথম এবং দ্বিতীয় বর্ণ কি বর্ণ? অঘোষ বর্ণ। কেন অঘোষ বর্ণ? ধ্বনির উচ্চারণের গাম্ভীর্যতাকে বলা হয় ঘোষ, ধ্বনিবিজ্ঞানে বলা হয় ঘোষ। আমি যদি ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, ধ, ফ এই কটা বর্ণ উচ্চারণ করি, তাহলে এই বর্ণ মৃদুভাবে উচ্চারিত হতে পারে, অর্থাৎ কোনো গাম্ভীর্যতার প্রয়োজন হচ্ছে না। তাই এই বর্ণগুলোকে বলা হচ্ছে অঘোষ বর্ণ। অন্যদিকে গ, বর্গীয় জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ এই বর্ণগুলো যদি উচ্চারণ করি, তাহলে উচ্চারণে একটা গাম্ভীর্যতা প্রকাশ পাচ্ছে। তাই এই বর্ণগুলোকে বলা হচ্ছে ঘোষ বর্ণ, অর্থাৎ প্রত্যেকটি বর্গের তৃতীয় এবং
চতুর্থ বর্ণ, তৃতীয় এবং চতুর্থ বর্ণ। চতুর্থ বর্ণ এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ঘোষ বর্ণ। ঘোষ বর্ণ। এরপর চারটে বর্ণ আছে, ট, ঠ, ড, ঢ। এই চারটে বর্ণ যখন উচ্চারিত হয় তখন জীবের গড়ার দিকটা উল্টে গিয়ে দন্তমূলের কাছে এসে উচ্চারিত হয়। অর্থাৎ জীবের গড়ার দিক দন্তমূলের কাছে এসে উল্টে গিয়ে এই বর্ণগুলো উচ্চারিত হয়। এই জন্য অর্থাৎ চক্রাকার ধারণ করে, জীবের অগ্রভাগ চক্রাকার ধারণ করে, প্রতিবেষ্টিত হয়, চক্রাকার ধারণ করে। তাই এই ট, ঠ, ড, ঢ এই চারটে বর্ণকে বলা হচ্ছে প্রতিবেষ্টিত বর্ণ। প্রতিবেষ্টিত বর্ণ। কোনগুলো? এই চারটে বর্ণ, এটাকে বলা হচ্ছে প্রতিবেষ্টিত বর্ণ। এরপরে আমি বলেছিলাম তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ, এগুলো উষ্ম বর্ণ। এর মধ্যে এই তালব্যস্য, মূর্ধন্যস্য আর দন্তেস্য, এই যে বর্ণ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতো একটা আওয়াজ সৃষ্টি হয়। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য। তাই এই বর্ণগুলোকে বলা হচ্ছে শীষ ধ্বনি বা শীষ বর্ণ। শীষ শীষ ধ্বনি, এগুলো হলো শীষ ধ্বনি। এইবার আমি আরেকটি বর্ণের কথা বলবো, সেটা হলো এ র। এ র বর্ণটি, র উচ্চারণ করার সময় আমরা দেখব জীবের অগ্রভাগ ওপরের তালুর সাথে স্পর্শ লেগে একটা কম্পিত হয় এবং সেই কম্পনের মধ্যে দিয়ে এই র বর্ণটা উচ্চারিত হয়। তাই এই বর্ণটাকে বলা হচ্ছে কম্পনজাত বর্ণ। এই বর্ণটাকে বলা হচ্ছে কম্পনজাত কম্পনজাত বর্ণ। আরেকটা বর্ণের কথা বলবো, সেটা হলো ল। ল, এই ল বর্ণটা উচ্চারণ করার সময় আমরা দেখব জীবের দুই পাশ দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে। ল, জীবের দুই পাশ দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে। তাই এই বর্ণটিকে বলা হয়
পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ। তাহলে আমি ব্যঞ্জন বর্ণের বিশ্লেষণ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।